আসসালামুয়ালাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। হাজির হয়ে গেলাম একটি নতুন ভিডিও নিয়ে, যেখানে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একই জায়গায় বা একই স্থানে একটি ডেস্কটপ বা ল্যাপটপ সম্পর্কে সমস্ত ধারণা পাওয়া যায় বা সমস্ত ইনফরমেশন পাওয়া যায়। আমরা যদি যেকোনো কম্পিউটার সিস্টেম ইনফরমেশন এ চলে যাই, তাহলে সেখান থেকে কিন্তু আমরা পূর্ণ ধারণা পাই না। আমরা সেখানে কেবলমাত্র দেখা যায় যে প্রসেসর সম্পর্কে ধারণা পাই এবং যে উইন্ডোজ দেওয়া থাকে সে সম্পর্কেও আমরা ধারণা পেয়ে থাকি। তাছাড়া আমাদের আরো কিছু ইনফরমেশন অনেক সময় প্রয়োজন পড়ে। যেমনটা ধরা যাক যে কম্পিউটার মডেল বা কম্পিউটারের সিরিয়াল নাম্বার যেটা। কিন্তু একটি উপায় আছে পাওয়ার। আমরা চলুন আগে দেখিয়ে দিচ্ছি এখন। আমাদের কম্পিউটারে কতটুকু মেমোরি রয়েছে সেটা জানতে হলে আমরা দিস পিসিতে যদি চলে যাই, তারপর এখানে যে আমাদের ড্রাইভ গুলো রয়েছে সেগুলো যদি যোগ করি, তাহলে আমাদের যে ডিভাইসের যে এইচডিডি অথবা এসএসডি যেটা রয়েছে, মানে মেমোরি রয়েছে, সেটা সম্পর্কে ধারণা পেয়ে যাব। বাকি ইনফরমেশন গুলো পেতে হলে আমি এখন যে প্রসেসটা দেখাবো সেটা ফলো করতে হবে। আমরা সার্চ বাটনে গিয়ে লিখবো রান। রান লিখলাম, আমার উপর এটা চলে আসবে। সেখান থেকে আমরা যে টাইপ করব DXDIAG লিখে ওকে করব। ওকে করার পরেই আমাদের হচ্ছে যে ইনফরমেশন গুলো আমাদের প্রয়োজন সেটা খুব দ্রুত চলে আসবে। দেখুন অলরেডি আমার এটা চলে এসেছে। আমরা সিস্টেম ইনফরমেশনের মাধ্যমে দেখতে পাচ্ছি আমাদের কম্পিউটার যে নামটি রয়েছে এবং আমার কোন উইন্ডোজটি এখানে অ্যাক্টিভ রয়েছে। যেমন আমার এখানে উইন্ডোজ 10 অ্যাক্টিভ রয়েছে 64 বিটের। তাছাড়া একটা যে ইনফরমেশন যেটা আমাদের বেশি প্রয়োজন হবে সেটা হচ্ছে সিস্টেম মডেল। আমাদের এখানে সিস্টেম মডেল রয়েছে এইচপি প্রোবুক 440G5। তাছাড়া এখানে প্রসেসর ইনফরমেশন গুলো পেয়ে যাবেন, যেটা আমরা সিস্টেম ইনফরমেশনের মধ্যে পেয়ে থাকি। বাকি জিনিসগুলো আপনারা এভাবে দেখে নিতে পারেন। যেমন এখানে র্যাম রয়েছে 8 জিবি। এখন যদি আমরা ডিসপ্লে অপশনে চলে যাই, তাহলে আমরা গ্রাফিক্স সম্পর্কে ধারণা পাবো। আমাদের এখানে টোটাল গ্রাফিক্স রয়েছে 4171 MB। তাছাড়া এখানে শেয়ার্ড মেমোরি রয়েছে 4043, অর্থাৎ এটাই হচ্ছে গ্রাফিক্স। আপনি কতটুকু গ্রাফিক্স পাচ্ছেন, এবং গ্রাফিক্স এর উপরে কিন্তু আপনার দেখা যায় অনেক সময় যে ভিডিও এডিটিং বা গেমস খেলার যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো ডিপেন্ড করে। আর আমরা যদি এখানে নিচের নোটের দিকে চলে আসি, আমরা এখানে দেখতে পাবো নো প্রবলেমস ফাউন্ড, অর্থাৎ আমাদের যে ল্যাপটপটি রয়েছে সেটা এখন ঠিক রয়েছে। আমরা যদি সাউন্ড 1 এ চলে যাই, তাহলে আমরা হেডফোন সম্পর্কে ধারণা পেয়ে যাব, এবং সাউন্ড 2 তে যদি চলে যাই তাহলে হচ্ছে আমাদের স্পিকার সম্পর্কে একটা বেসিক ধারণা পেয়ে যাব, এবং ইনপুট অপশনে যদি যাই তাহলে আমাদের যে মাউস কিবোর্ড এগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা ধারণা পেয়ে যাব এবং কি কি অ্যাটাচ করা আছে সে সম্পর্কে ধারণা পেয়ে যাব। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং ইনফরমেটিভ মনে হয়েছে। যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ভালো থাকুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম।